সারা এই মুছা দে প্লিজ মুস্তাম প্লিজ মুছা দে আরে কাস্টমারের খবরই নাই কি করতাম দোকানদারি কইরা তো শান্তি নাই কি করি শুনবাই না আইবো তো ওই এডি দোকানদারি শিখছো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে হনো বুঝো না কিছু? ও সাউকালিতে মানুষ আনতে কিবা ডাব্বা এতে হারা আনজা এই বুদ্ধি क्या बाबा কি সে আপনি ভাই আমি করি মে এর কি কই বইবো মানুষ বইবো কই এনে বসার কোন জায়গা আছে? এই সারা হাই দুন্দা এই তুই ওইসব কামলা মুছস না কে দিতেছি সাত পাঁচটা মানুষরা তো ভালোই বুঝাইতারো দেন ভাই বোন ওইসে বইছে তোর বুকে তো বইছে এটা কি এই যে এই দিনে কানা নাকি এই ভালো দে দিছি ভাই দিছি ভালো করে দিছি বোন কি দিতা বই আম তুই নিচে দেখছ তোর দারু নাই এই তোর দারু নাই এই ক ভাই তোর দারু নাই এই যে দারু দিতাছি এই আমি যদি না কইতাম নিজে চলে কলইলে করে ভিতরে কাজ করতেছিলাম যে কানটা ফাড়াই আলবাম করে দিতেছে বাবা দিতেছে ভালো হচ্ছে মিয়া তবে খালি মানুষ এতে টিয়া পয়সা নিয়ে আসে না বাবা কি কিছু দেন কি দিতেন আপনি কামনে কিছু দেন আপনার ই দেন ওই রুটি দেন ওইসে অনেক সুন্দর হয়েছে রুটি দেন না এই যে কিরম মেজাজ লাগে পাগল দেখে পাগল মনে হয় আপনারা আমার পাগল মনে করছো কি বাবা এই রুটি দিতেছেন প্লেট কো প্লেট তো বাবা নাই ভাই একটা কাগজ হইতো না আপনার দোকানের মধ্যে কাগজ আছে কাগজ এটা বিরাট উন্নত কাস্টমার নাকি এই এরকম উমাদের কোনো দরকার নাই ওই যে ময়লা না ফালাই তুই তো ময়লা দিতে আমি দোকানে না দিই সব নিয়ে হালাবে নিচে সব একের বাইরে হলাই দিতেছি বাবা পানি দিতাম পানি পানি হ্যাঁ বাবা নে পানি। এই কি সমস্যা কি বাবা এই খাচ্ছরের তো এই কি রুটি দিছ আমাদের তোরা হ্যাঁ এই খান্ডার রুটি আজ রাখছি সোয়ালে আজ রাখছ হ রুটির মধ্যে লেখা তার জন্ম 2019 সালে আর তুই আজকে রাখছ এই নতুন মাল যদি তাহে এই মাল দে আমারে নতুন হ্যাঁ ভাই এটি তো সোয়ালে দেখেছি হ্যাঁ আমার দোকানদারি শিয়ায় না দে না দিতেছে আমার জীবন কাটাইছি দোকানদারি করিয়া রুটি দিতাম রুটি এক নাম্বার দেরি হেডি নাম্বার লইয়া এই যে এর ভিতরে দন্ত লইয়া যত সব পাগল ছাগল আয়া বসে দোকান লইয়া মানুষ এলাকার মানুষ সবাই কি আর শিক্ষিত সবাইকে চিনে বাবা এই যে আনছে একার নগদ বেকারি নগদ গরম একের অনেক গরম হ্যাঁ চলে ঠিক আছে একটা চা বানা সুন্দর করে একটা চা বানা আলহামদুলিল্লাহ চা বেশি একটা সুবিধা হয়েছে না রে তার সুবিধা হচ্ছে না বাবা লিগার আইছে না লিগার আচ্ছা বাবা আরেকবার চা আছে না একার প্রোটিন খাবেন কাস্টমার তো সবাই এক সমান না হ্যাঁ বিয়াবি কাস্টমার আছে না হ্যাঁ বিয়াবি কাস্টমার আমি হ্যাঁ বুঝছি বাবা আমার মনে থাকো এই এলাকাতে কোথার দিকে বিয়াবি কাস্টমার কেডা বিবি কাস্টমার ও আচ্ছা আমি আচ্ছা ও বিল কত হইছে বিল টোটালে বাবা আপনার হচ্ছে 550 টাকা হ্যাঁ 550 550 না হুদা 50 না 550 আরে মার যন্ত্রণা আমরা 550 টাকা খাইলাম মুড়ে দুই রুটি হ্যাঁ আপনি আর লিজার করে লইব ওই যে রুটি তো দুটা গেছে একটা চা রুটি দুইটা না হ্যাঁ 5 টাকা করে না হ্যাঁ রুটি তো দাম ঠিক আছে রুটি আমি আপনার হিসাবটা দেই হ্যাঁ রুটি দুটা 10 টাকা আর চা হচ্ছে 5 টাকা 15 টাকা হ্যাঁ তো আমি 500 টাকা বুকলে থাকি না রে বাবা আমার হিসাবটা একটু ব্যতিক্রম যে কিরকম আমরা যে এই যে রুটি আনেছি আমার ওখানে এটা কিন্তু বেকারিতে নগদ আনছি আমি বুঝাছো নতুন রুটি একটা রুটি আনতে গিয়ে আমার 20 টাকা রুটির দাম দিতে হয়েছে বেড়া রে গাড়ি ভাড়া হ্যাঁ 20 টাকা তোরে আনলাম যাবো ও। তাহলে কত 200 টাকা বুঝছো ওই যে স্যার এই যে মুসামতি করতে দাম লাগবে 50 টাকা
এই যে দোয়ান সাফ করতে ফালছে এটা লাগে 50 টাকা 50 টাকা হ। ওই যে নামাত আপনি সব করাইলেন এটা তো লাগবে 100 টাকা কত সে 350 ভাই আপনারা দারু কিনে আনছি দারু যে কিনে আনছি দারু টাকা দারু কিনে আনছো কোন আপনারা দোহান আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এটা আমার টেহাতের দরকার কি না আমারটা তো এমনই চলে বাবা না আপনি এত বেশি দেয় ভাই আমি করে না দিতে এই লই দিতাছি 50 টাকা হন যায় এটা ঘুরাই দেন বাবা 50 টাকা কম রাখলাম 500 টাকা ভাই তো টাকা তো হ্যাঁ টাকা তো কেন দেন না টাকা দেন 50 টাকা কম রাখছি আমি আরো আর 50 টাকা কম রাখো আমরা প্রতিদিন সকালে দোকান ঝাড়ু টাড়ু দিয়ে শুরু করি এরপরে আয়া যারা করা আর আটেনতে কে আর অতিরিক্ত টাকা রাখি জীবন ভরাই যে চাকরি করতো না এটাই আল্লাহ করাইবো ঠিক আছে আচ্ছা। উপরে আর উঠতাম না। আচ্ছা তারপর আয়ন যে আমি আরো তোর দোহানো আরো ইসমাইল আইতো আল্লাহ তোর সাদের ইসমাইলের কলমের নিচে না যা আরাম দাদা ফুটাঙ্গি দে হাও 3 দিনের বইরা কি হইয়া ভাতরে গো অন্ন দিস না তো পন্ডিতা দিতাইছো তুই 15 টাকার বিল দিলাম 500 টাকা বাজার না দাও কত টাকা দাও কামটা করছো মেজাজটা রে একদম ফল ফল রাখ দাও তো বললো হ্যাঁ আমি কেন লাগে উষ্টা নিয়ে দেখাবার গেছিলাম হ্যাঁ দূর যা আসলে মানুষ যদি ঘেবেটি দেহানি লাগে উষ্টাইনি দেহানি লাগে হাত দিলে চলিয়ে মারতে এসব মানুষের আসলে বিল বেশি রাখে এর লাগে আমরা সাধারণ মানুষের মতন মানুষের দোয়ান পাশে দোয়ানো বাজারও সাধারণ মানুষের মতন যাওয়াটা আমরা উত্তম আমি বুঝবার পাইছি না দেখলেন তো 500 টাকা কে ভাই রাখিয়ে দিচ্ছি না না আর উষ্টাঙ্গি করতাম না আর ফুষ্টাঙ্গিও করতাম না সাধারণ লেভেলে হিসাবে থাকতাম